সংস্কারের অভাবে মরণ ফাঁদে পরিণত হয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বেলে মাঠের কালভার্টটি। ছোট যানবাহনগুলো কোনো রকমে চলাচল করতে পারলেও ভারী যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। ফলে মহেশপুর থেকে যশোর হয়ে বিভিন্ন স্থানে যাতায়াত বিঘ্নিত হচ্ছে। এ বিষয়ে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঝিনাইদহ থেকে শিপলুজামানের তথ্যচিত্রে রেজওয়ান শরীফের রিপোর্ট। ঝিনাইদহের সীমান্ত উপজেলা মহেশপুরের প্রত্যন্ত এলাকা বেলে মাঠ। এই এলাকার পুরনো কালভার্টটি দীর্ঘদিন সংস্কার না করায় যানবাহন চলাচল করছে ঝুঁকি নিয়ে। কালভার্টটির মাঝখানে কংক্রিটের ঢালাই উঠে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রডগুলোও চুরি হয়ে গেছে। মাঝখানে ভেঙে যাওয়ায় কালভার্টটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্টিলের প্লেট বসিয়ে কোনো রকমে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হলেও তা ঝুঁকিমুক্ত নয়। দিনের বেলায় কালভার্টটির ভাঙা অংশ দেখা গেলেও রাতের বেলায় ঘটে বিপত্তি। ফলে প্রায়ই দুর্ঘটনায় হতাহত হচ্ছে মানুষ, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। এই ব্রিজে আমি একবার আসতে গিয়ে পড়ে গেছিলাম, আমার নাক মুখ সব ফেটে ফুটে গিয়েছিল। যখন মুখোমুখি হয়ে যায় গাড়ি তখন ব্রেকে কভার করা যায় না। কিছুদিন আগে বিরাট একটা দুর্ঘটনা ঘটেছে। ভাঙা এত পরিমাণে থাকে যে গাড়ি পাল্টে খেয়ে গাড়িরও ক্ষতিগ্রস্ত হয়, যারা প্যাসেঞ্জার থাকে তাদেরও ক্ষতি হয়। মানুষের জানমাল রক্ষায় দ্রুত কালভার্টটি সংস্কারের দাবি জানালেন এই সড়ক ব্যবহারকারীরা। রাস্তায় একবার করলে আসন্ন বর্ষায় আবার নষ্ট হয়ে যাবে। দরকার কি ভাই? করলে ভালোভাবে করুক, না করলে এভাবে থাকুক। অবশ্যই এটা আমরা আরো ভালোভাবে আশা করছি, বা ব্রিজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই আশা করছি। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে শিগগিরই কালভার্টটি সংস্কার কিংবা পুনর্নির্মাণের আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি, যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে এবং তারা খুব দ্রুতই বিষয়টি নিষ্পত্তির ব্যবস্থা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর নতুন কালভার্ট নির্মাণে ব্যবস্থা নেওয়ার কথা বললেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। আমরা নতুন একটা কালভার্টের পরিকল্পনা আছে, কিন্তু আপাতত বেইলি ব্রিজ দিয়ে যেখানে ফাঁকা জায়গা ছিল ওইটা আমরা ঠিক করে দিচ্ছি। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চায় ভুক্তভোগী সীমান্তের মানুষ। রেজওয়ান শরীফ, RTV।